এটা লকটা আপনি একটু দেখেন, না দেখলে বুঝবেন না। সামনে এটা হলো অটোমেটিক লক। লকটা সম্পূর্ণ অটোমেটিক লক। ধরেন এই যে লাগাই দিচ্ছি না, হ্যাঁ গাড়িটা এই লেগে আছে গা। এখন এই যে গাড়িটা আর খুলবো না, কিন্তু এটা আবার এই যে লকটা দিয়ে বি করে ফেলাইতে এখন খুলে আছে গা। আসেন, এই জায়গায় একটা এসি ছিল, এই জায়গায় একটা এসি ছিল গাড়িটার মধ্যে। আর এটা ছিল আপনার লাইটটা ভিতরে ঢুকতো, লাইটটা বাইরে যেত। যেরকম আপনার এই যে অন করছি, আপনি লাইটটার দিকে দেখেন, একটু লাইটটার দিকে দেখেন, দেখছেন? আর গাড়িটা মূলত আপনি যদি চান, ধরেন এই গাড়িটা বেসিক্যালি যেরকমটা আছে, আপনি যদি কোনো জায়গায় ট্যুরে যান, এখন আপনার একটা বেড মানে একটা হোটেল ভাড়া নিতে হইব। আপনি যদি চান, হ্যাঁ যদি চান আপনি এটা ডাইরেক্ট আপনার একটা বেড বানাই দিতে পারবেন। এই সিস্টেমটা আছে। এইটা একটু কষ্ট করতে হইব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই উপকার হইব, শুধু উপকার। বাবা আমি আটকা পড়ে গেছি ভাই। হ্যাঁ এই থাকবো, প্লাস হইলে আপনার এইটা সামনে যাবো গা, তখন এটা পুরো সম্পূর্ণভাবে চানার মতো মনে করেন যে আপনার পুরো একটা বেড পারবেন। নরমাল যে গাড়িগুলো আছে মনে করেন টয়োটা ডোরের সিস্টেমই আর কি। হ্যাঁ অনেকটা ওরকম টাইপেরই। আর এই গাড়ির যে সিট ছিল বুঝছেন ভাই, এই সিটগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে গা। আসল যে সিটগুলো ছিল, এখন যে সিটগুলো আমি দিছি এইগুলো লেগে আপনার ওই ডাইরেক্ট নিজে বানানো, হাতের বানানো। মোহাম্মদ ইমরান আহমেদ ভাই। এটা গাড়িটা হইলে গা বেসিক্যালি আমি নিচ্ছি লেগা মহাজনের থেকে। এটা গাড়িটা আমারও না, এটা মহাজনের গাড়ি। তো গাড়িটা আমার মহাজনে কিনছে আরেকজনের থেকে। তো গাড়িটা যেটুকু জানি যে এটা হয়তো বা চায়না বা জাপান এখান থেকে নেওয়া। গাড়িটার এই গাড়িটার মধ্যে কয়েকটা মানে টেকনোলজি আছে, যেরকম আপনার বেড করা যায়, গাড়িটা পুরো বেড হয়। আবার গাড়িতে এসি ছিল, এসিটা এখন আপাতত নষ্ট হয়ে গেছে গা। ফ্যান ছিল, ফ্যান বলে চলে লিয়ে গেছে গা। আর এটা সম্পূর্ণ ছিল গ্লাস, এটাও গ্লাস ছিল, এটাও গ্লাস ছিল। না এটা মডিফিকেশন না, এটা যেরকমটা দেখতেছেন সেম এরকমই ভাবে মানে গাড়িটা বাইরে থেকে আসা। আর গাড়িটা আপনার পুরো ঢাকার মধ্যে একটা পিসই আছে, দ্বিতীয় পিস নাই। গাড়িতে বেসিক্যালি আপনি যদি না উঠেন আপনি বুঝতে পারবেন না। গাড়িতে উঠলে আপনার কাছে প্রাইভেট লাগবে, পুরো প্রাইভেট। মানে আপনি যেরকম একটা সাধারণ যে একটা রিক্সাতে উঠেন বা একটা মিশুকে উঠেন, ওইটা হচ্ছে মানে 100 গুণ ভালো করতে পারবেন গাড়িটাতে। ঝাঁকি যেরকম একদম নাই চলে, প্লাস গাড়ির লিমিটও ভালো। ব্রেকও মাশাআল্লাহ তিনটা, আপনার সামনে লেগে ডিস্ক ব্রেক আর পিছনে লেগে ডিস্ক ব্রেক। আমি যেটুকু বলি যে এই সামনে যে গাড়িটা দেখতেছেন, এটা লেগে আপনার 50 থেকে 60,000 হলে এই গাড়িটা বানানো যায়। কিন্তু ওইটার যে ব্রেক কন্ট্রোল, ওই ব্রেকটা হলে আপনার রিস্কার ব্রেক। রিস্কার ভ্যানে যে ব্রেকটা আছে ওই সেম ব্রেকটাই এইটার মধ্যে, আর এইটার মধ্যে ডিস্ক ব্রেক। তো এইটা দেখা গেছে আপনি গাড়িটা জমা ফেলাইতে পারবেন। ওইটাতে কিন্তু মানুষ উঠে সচ্ছল উঠে, যে বাতাসটা লাগবো, একটা ভালো একটা ফিল পাইবো। কিন্তু এটা যখন টান উঠে, একটা মোটর আপনার 1500 ওয়াট মোটর, একটা কন্ট্রোলার হলে 1500 ওয়াট, এটা যখন একটা টান উঠে, একটা সিএনজি লেভেলের মতো টান উঠে, ওই যে ব্রেকটা আছে ওই ব্রেকটা কিন্তু ওইটা রাখতে পারে না। যেই কারণে আপনার সচরাচর ওই গাড়িতে গুলোতে আপনার অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়। আর এই গাড়িতে আপনার এই হিসাবে আবার অ্যাক্সিডেন্ট একটু কম হয়, কারণ এটাতে পিছনের দোনোটা লেগে আপনার ডিস্ক ব্রেক। এটার মধ্যে আপনার মানে কিছু কথা আছে, যেরকম বর্তমান গ্যারেজ মহাজন যারা আছে, এরা বেসিক্যালি আপনার চিন্তা করে যে আপনার একটা গাড়ি বানাইতে পারলেই 500 টাকা জমা পায়, 400 টাকা 450 টাকা জমা পায়। এরা ড্রাইভার চিনে না, যে ড্রাইভার গাড়িটা চালাইতে পারে কি না পারে, কোন জায়গায় ইউটার্ন নিব, কোন জায়গায় জেব্রা ক্রসিং আছে, কোন জায়গায় কেমনি কি আছে, একটা ড্রাইভার বুঝে না। এখন দেখা গেছে এরা চিন্তা করে যে 500 টাকা আইবো, একটা গাড়ি দিয়ে বাইরে গাড়িটা পিক আপ দিলেই তো গাড়ি দৌড় দেয়। এখন এর মধ্যে কিছু ড্রাইভারও চিন্তা ভাবনা করতে হবে যে ড্রাইভাররা কি গাড়িটা নিয়ে চালাইতে পারবো কি না পারবো। যদি ড্রাইভার যদি ঠিক মতো চালাইতে পারে, তাহলে গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট অনেকটা কমবো।